ইন্ডাস্ট্রির গুঞ্জন সম্পর্কে আছেন প্রতীক সেন এবং সোনামণি সাহা। অনেক দিন ধরেই দর্শকদের দাবি তারা আবার জুটি বেঁধে টেলিভিশনের পর্দায় ফিরুক। মাঝে তাদের মধ্যে দূরত্বও তৈরি হয়েছিল, কিন্তু সেই দূরত্ব ভুলে তারা আবার কাছাকাছি এসেছেন। 2024-এ ডিভোর্স হয়ে গেছে সোনামণির। খুব কম বয়সে বিয়ে হয়েছিল তার। তারপর থেকে যখনই অভিনেত্রীকে জিজ্ঞেস করা হয়েছে তারা কি সত্যিই সম্পর্কে আছেন, তিনি বলেছেন এই বিষয় নিয়ে ভাবনার তার সময় নেই। সময়ের স্রোত যেদিকে নিয়ে যাবে তিনি সেই দিকেই যাবেন। তারা খুব ভালো বন্ধু। মোহর সিরিয়ালে তারা প্রথম একসঙ্গে কাজ করেন, তারপর এক্কা দুক্কা। এখন তাদের রসায়ন দুর্দান্ত। সদ্য 40 বছরের জন্মদিন উদযাপন করলেন প্রতীক সেন। একটি ছবি শেয়ার করে সোনামণি তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান। তিনি লেখেন, হ্যাপি বার্থডে টু ইউ জি, সঙ্গে কিছু গোলাপ ফুল, একটা সিংহর ইমোজ জুড়ে দেন, যা দেখে খুব খুশি নেটিজেনরা। একজন লেখেন, এই জুটিটাকে সারা জীবন এভাবেই দেখতে চাই। আর একজন লেখেন, আমার প্রিয় কাপল। কেউ কেউ আবার খুব খুশি হয়ে সোনামণি এবং প্রতীককে ট্যাগও করেছেন। তোমরা সারা জীবন এভাবেই থাকো। অপরদিকে গত 6ই মে ছিল কাঞ্চন মল্লিকের জন্মদিন। মা, বাবা, ঠাকুমা, দাদু বেঁচে থাকাকালীন চন্দনের ফোঁটা দিয়ে, প্রদীপের আশীর্বাদ নিয়ে তার জন্মদিন পালন করা হতো। এখন সময় বদলেছে। কাঞ্চনের জীবনেও পরিবর্তন এসছে। বহু সমালোচনার মধ্যেও সুখী পরিবার তার। ব্যস্ততা বেড়েছে শ্রীময়ীরও। বুলেট সরোজিনী ধারাবাহিকে অভিনয় করছেন তিনি। সবে শুরু হয়েছে সিরিয়াল। এপিসোড শুট করার প্রেশারও বেশি। সকাল 8টায় কল টাইম, রাত অবধিও চলছে শুটিং। তারই মাঝে কাঞ্চনের কাছের মানুষদের নিমন্ত্রণ করেছেন জন্মদিনে। জন্মদিনের সব পরিকল্পনাও তিনি করেছেন। কাঞ্চন বলেছেন, আমার হোম মেকার, প্ল্যান মেকার সবই শ্রীময়ী। সকাল থেকে শুটিং করেও এভাবে চমকে দেবেন তিনি ভাবেননি। সকালে বাঙালি আয়োজন ছিল। মেনুতে ছিল লুচি, ছোলার ডাল, ছানার ডালনা, সাদা ভাত, শুক্তো, মাছের মাথা দিয়ে মুগ ডাল, ঝুরি আলু ভাজা, ফিশ ফ্রাই, পোলাও, পাবদা মাছের ঝাল, আমের চাটনি আর শেষ পাতে রসগোল্লা। উত্তর কলকাতা থেকে আনা হয়েছিল অভিনেতার প্রিয় রসগোল্লা। সঙ্গে ছিল পায়েস এবং মাটন। মধ্যরাতেও সেলিব্রেশন চলছিল তার জন্মদিনের। কেক কাটা হয়, ওয়াইনেরও ব্যবস্থা ছিল। কেক কেটে বাঙালি আয়োজনে ধুমধাম করে জন্মদিন সেলিব্রেট করেন তারা। কাঞ্চন বলেন, বেস্ট জন্মদিন পালন করলেন তিনি।